নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেগুন আলু দিয়ে খুব সহজ সরল একটা রেসিপি করে দেখাবো, যেটা খেতেও যেমন চমৎকার, তার সাথে সাথে যাদের ধরুন ভাত রুটি এগুলো খেতে ইচ্ছে করে না, শুধু তরকারি খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে পারেন। এছাড়া রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই চলবে। ডালের পাশে অসম্ভব সুন্দর একটা খাবার, বিশেষ করে সকালবেলার রুটি দিয়ে হোক বা পাউরুটি টোস্ট করে পাশে একটুখানি তরকারি দিয়ে কিন্তু এটা খেতেই পারেন। তো চলুন চটজলদি এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি একবার দেখিয়ে দিই। সবার প্রথমে এর একটা মশলা তৈরি করবো। একটুখানি জিরে দিয়ে দিলাম কড়ার মধ্যে, একটুখানি বিউলির ডাল দিয়ে দিলাম, একটুখানি বাদাম দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। শুকনো লঙ্কাটা যতক্ষণ না পর্যন্ত একদম লালচে কালার না ধরবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে এইরকমভাবে একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। ভাজা ভাজা মতো করে নেওয়ার পরে এটাকে আমি তুলে নিলাম। এবার এটাকে একটু গুঁড়ো করে নেব। এবারে কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে তেলটাকে একটুখানি গরম করে নেব। তেলটা যখন একটুখানি গরম হয়ে গেল, তার মধ্যে আমি এখানে পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও একটুখানি ভাজা ভাজা মতো করে নিলাম। পেঁয়াজটা যখন এরকম বেশ ভাজা ভাজা মতো হয়ে আসলো, মানে এটা একটুখানি একটা থেকে আরেকটার গা থেকে সরে যাবে, খুলে যাবে পেঁয়াজটা, তার মানে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে টমেটোটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এমন নয় যে এটাকে খুব সুন্দর মিহিভাবে কাটতে হবে, মোটামুটি কেটে করার মধ্যে আমাদের চটজলদি যখন সময় কম থাকে, আমরা কোনো রকমে টমেটোটা ছেড়ে দিচ্ছি, কোনো রকমে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এই ক্ষেত্রে এটা আপনারা খুব সুন্দরভাবেই করতে পারেন। তার কারণ হচ্ছে এরপরে কিন্তু এটার একটা পেস্ট তৈরি হবে, তার জন্য যে একে খুব সুন্দরভাবেই কাটতে হবে এরকম কোনো দরকার নেই। এরকমভাবে টমেটোটাকেও একটুখানি নরম করে নিলাম, একটুখানি ভাজা করে নিলাম। এটা এক পর্যায়ে একদম রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটুখানি পোস্তর গুঁড়ো ব্যবহার করছি। এরকমভাবে পোস্তটা এর মধ্যে আমি অ্যাড করলাম, 2 চামচ মতো দিলেই যথেষ্ট। অ্যাকচুয়ালি বেগুনের তরকারিতে একটুখানি পোস্ত বলুন, একটুখানি চারমগজ বলুন বা কাজু বাদাম পেস্ট বলুন, এগুলো দিলে না বেশ ভালো লাগে খেতে। তো যেহেতু খুবই সিম্পলভাবে আজকে তৈরি করছি, তাই জন্য একটুখানি পোস্ত দিয়ে কিন্তু এটা আমি নামিয়ে নেব। দেখুন এরকম ভাজা ভাজা যখন হয়ে গেল, এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে এর একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। পরবর্তী পর্যায়ে কড়ার মধ্যে একদমই সামান্য তেল দেব, আর বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটাকে একটুখানি গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি বেশি খেতে চান বেশি দেবেন, আলুটা যদি কম দিতে চান কম দিতে পারেন। তো এরকমভাবে আলুটা দেওয়ার পরে একবার নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে যায়। তো নর্মালি আমরা হলুদটা এই ক্ষেত্রে একবারই ব্যবহার করলাম, এরপরে কিন্তু আর ব্যবহার করব না। তো এরকমভাবে নুন হলুদটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। একটু মুখের আলাদা রুচি আনার জন্য এই ধরনের রেসিপি কিন্তু আপনারা অনায়াসে তৈরি করতে পারেন, যেগুলো খেতেও যেমন চমৎকার লাগে আর সব কিছুর সাথে খাওয়া যায়। এটা এমন একটা পদ যেটা শুধু শুধু আপনারা খেতে পারেন, মুড়ি দিয়ে ভালো লাগে, রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে ভালো লাগে, পোলাওয়ের সাথেও ভালো লাগে। সাইড ডিশ হিসাবে আপনারা অবশ্যই এটা রাখতে পারেন, আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। তো এই সময় যখন ধরুন হালকা গরম পড়ছে বা আস্তে আস্তে আমরা গরমের দিকে যাচ্ছি, তো এই সময় কিন্তু আপনারা অনায়াসে এই রেসিপিটা তৈরি করতে পারেন। একদম আলাদা রেসিপি, ছুটির দিনেও আপনারা খেতে পারেন, নর্মাল দিনেও খেতে পারেন, অফিস টিফিন হিসাবে নিতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবে দিতে পারেন। খুব ভালো এটা খেতে লাগে। তো অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। তো এরকমভাবে আলুটাকে একটুখানি ভাজার মাঝখান দিয়ে এটাকে কিন্তু একটুখানি আমি সেদ্ধ করে নিচ্ছি। তো এরকমভাবে নাড়াচাড়া করে আলুটা যখন একদম বেশ ভালো ভাজা ভাজা মতো হয়ে গেল, এবার এর মধ্যে আমি বেগুনটা অ্যাড করব। বেগুন খান, বেগুন শরীরের জন্য খুব ভালো, বিশেষ করে পেট পরিষ্কার করার জন্য তো বেগুন আদর্শ। তো বেগুনের মধ্যে এমন জিনিস রয়েছে যেগুলো সারাদিনে একটা এনার্জি নিয়ে আসবে, তার সাথে সাথে এটা একদম সহজ পাচ্য, এমন নয় যে এটা হজম করা কঠিন। তো এরকমভাবে যদি আমরা প্রতিদিনকার লাইফে বেগুনকে সঙ্গে নিতে পারি, আমাদের লিভার সিস্টেমটাকে ভালো রাখার জন্য কিন্তু বেগুনটা খুব অপরিহার্য একটা খাবার। বিশেষ করে এই ধরনের তরকারি যদি আপনারা তৈরি করে খান, একদিকে যেমন মুখরোচক হবে, তার সাথে সাথে শরীরের মধ্যে কিন্তু একটা হালকা খাবার যাবে, যেটা এই সময় খুব জরুরি।
তো এইরকমভাবে ঢেকে ঢেকেই কিন্তু বেগুন আলুটাকে আমি একদম রেডি করছি, একদম নরম করে নিচ্ছি, তার সাথে সাথে একদম খুব সুন্দর ভাজা করে নিচ্ছি। 2-4 বার এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটো বলুন, পোস্ত বলুন, যে পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম প্রথমে, আমি সেই পেস্টটা এখানে ব্যবহার করছি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এর মধ্যে কোনো রসুন দেওয়ার দরকার নেই, তো শুধুমাত্র পেঁয়াজের দিয়েই কিন্তু এটা তৈরি হচ্ছে। তো এরকমভাবে নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিচ্ছি। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি। এটা এইরকমভাবেই খেতে বেশি ভালো লাগে, বেশি ঝোল ঝোল এটা কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। তো এইরকম মাখা মাখাভাবে তৈরি করবেন, দেখবেন বেশি ভালো লাগবে। তো আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একদম যখন এরকম কষানো হয়ে যাবে আপনারা এটাকে ঢেকে রেখে দেবেন, ঢেকে রেখে রেখে এটা একদম রেডি করে নেবেন। তো আমি এরকমভাবে একটু করে ঢাকছি, আবার ঢাকনা খুলে কষিয়ে নিচ্ছি। সবার শেষে এখানে আমি একটুখানি নুন মিষ্টিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দেওয়ার পরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রাখবো, যাতে করে সমস্ত মশলা, নুন, মিষ্টি এর সাথে খুব ভালো করে একদম মিশে যায়। তো এরকমভাবে নাড়াচাড়া করার পরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রাখবো, মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢেকে রাখলেই যথেষ্ট। একদম ফ্লেমটাকে কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। দেখুন তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে জলটা মরে যায়নি। তো এইটুকু জল রাখবো এই কারণে, কেননা এরপরে সবার প্রথমে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন এই মশলাটা এইবারে দিয়ে দিলাম, খুব সুন্দর এটার গন্ধ বেরাবে, খুব সুন্দর এটার একটা টেস্ট আসবে। অবশ্যই প্রতিদিনকার লাইফে খান, প্রতিদিনকার লাইফে এই ধরনের খাবার যদি আপনারা খান তাহলে একঘেয়েমিটা লাগবে না, যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়। তার সাথে সাথে ধরুন এইটা একদিন খেলেন, অন্য একটা রেসিপি অন্য দিন খেলেন, তাতে করে কি হবে, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু বিভিন্ন ধরনের খাবার পায়। তো এইরকমভাবে অবশ্যই একদিন করে দেখুন। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আসলে আমার চ্যানেলে আমি এমন সব রেসিপি আপনাদেরকে করে দেখাই যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি না। তো এই রেসিপিগুলো যদি আপনারা তৈরি করেন তাহলে যেমন একটা অন্যরকমের রেসিপি পান, তার সাথে সাথে খুব সিম্পল ওয়েতে কিন্তু আমি করে দেখাই। তো দেখুন আজকের এই রেসিপিটা কেমন হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। একদম ঝোল বেশি রাখিনি, মাখা মাখা ভাজা ভাজা মতো তৈরি করেছি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বৃষ্টি রান্নাঘরের পাশে থাকবেন।